আজকে আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সকালবেলায় খেতে গেলাম, সবাই মিলে যাই একটা লাউ কাটিয়ে আনলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মেয়ে দেখেন লাউটা তো জাগাইতেই পারতেছে না, অনেক ওজন লাউটা। আর এই লাউটা কিন্তু আমাকে গাছই হয়েছে। আর আমরা কিন্তু এই লাউরে কদুই কইয়ে থাই, অনেক বড় হয়েছে কদুটা। এই কদুটা আমরা নিজেরাই গাছে লাগাইছি, দেখেন কতটা কচি আর অনেক নরম, মানে এখনো জালি, মানে শক্ত হয় না। আর নিজেরা খেতে মানে লাগাইলে তো বোঝেনি, নরম নরম জালি জালি সব কিছুই খাওয়া যায়, সবজি সার ছাড়া। লাউডো অনেক বড় ছিল, আর আমার মেয়ে অনেকক্ষণ খেলা করছে লাউডোরে লইয়া। এরপর আমার মায়ের সুন্দর করে একালে কাড্ডে কুড্ডে নিতে আসে লাউ, নিজেকে খেতে লাউ একালে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর শীতের দিনে তো কিন্তু লাউ তরকারি অনেক মজার। এদিকে আমার মায়ের মাছ ভাজি করতে আসে, এই মাছগুলো সুন্দর করে তেলের উপর ভাজি করে এরপর বেশি মরিচ টরিচ দিয়ে বুনা করতে হইবে। এরপরে লাউ সুন্দর করে একালে কাটিয়ে নিলাম পিস পিস করে। এদিকে আবার মাছও ভাজা প্রায় শেষ। এদিকে আরও একবার তরকারি রান্না করে নিলাম। এটা হয়েছে মানে পালং শাকের তরকারি। শীতের তরকারি মানেই অনেক মজা, অনেক মজা করে খাওয়া দাওয়া হয়। এই যে কদু রান্নাও শেষ, কদু রান্না বাড়া শেষ, গরম গরম এবার ভাত খাইতে আসি সবাই মিললে। আর গরম গরম শীতের দিনে ভাত খাইতে কিন্তু অনেক মজা। আর যদি হয় মনের মতো তরকারি তাহলে তো আর কথাই নাই। আপনারা কে কী দিয়ে খাইছেন দুপুরে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।